ফলতার মাটি, এটা ফলতার মাটি, তৃণমূলের শক্তিশালী ঘাঁটি। কাকে? হ্যাঁ, গ্রামে গেছিল তো, পাশের একটা গ্রামে গেছিল। এখানে চমকানো যাবে না, এখানে চমকানো যাবে না। জাহাঙ্গীর খান তিনি রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, একেবারে তার অফিস মাটি, মমতাজি মাটি, জুরাবুল চিনের মাটি, এখানে চমকানো যাবে। দেখে ভয় দেখানো হচ্ছে বলে গুরুতর অভিযোগ। হ্যাঁ, ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, পুলিশ সব জায়গায় ধমক দিচ্ছে, চমক দিচ্ছে এলাকায় গিয়ে। সব মিথ্যা বলছে, সব মিথ্যা বলছে। যদি দম থাকে একটা প্রমাণ দেখাক। আমার নেতা কাউকে হুমকি দিয়েছে, একটা প্রমাণ দেখা। ও যদি দম থাকে তৃণমূল কর্মীরা কিন্তু জয় বাংলা। আমি বলেছি তো, আমি ব্যক্তিগত হিসেবে যদি কারোর সঙ্গে দুর্ব্যবহার করে থাকি, যদি আমার প্রমাণ করে দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো। ফলতার ত্রাস, তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান দাবাং অফিসার অজয় পাল শর্মার ভয়ে গর্তে লুকিয়ে পড়েছে। তাকে বাড়িতে বা পার্টি অফিসে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার এই জাহাঙ্গীর খান প্রকাশ্যে এসে উস্কানিমূলক বাইট দিচ্ছিলেন। পাশ থেকে কেউ যেন বলল, পাশের গ্রাম থেকে অমুককে তুলে নিয়ে গেছে দাবাং অফিসার। সঙ্গে সঙ্গে জাহাঙ্গীরের মুখ শুকিয়ে গেছে। সেই ভিডিওটি দেখলে তিনি এখন নাকি বাইরে বের হবেন না, ঘরে বসেই কাজ করবেন। আগামীকাল ভোট দিতে যাবেন কিনা সন্দেহ আছে। এমনি বীরপুঙ্গব পুলিশ ও প্রশাসনের ছত্রছায়ায় 15 বছর ধরে অনেক সন্ত্রাস করেছেন। এত ভালো কাজ করেছেন যে এখন সন্ত্রাসের আশ্রয় নিতে হচ্ছে কেন? হিন্দুদেরকে ভোট দিতে বাধা দেওয়া, গরিব মানুষের ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া, এই ধরনের নানাবিধ অপকর্ম করেছেন। এটাই কি ডায়মন্ড হারবার মডেল? ভাইপোর 7 লাখে ভোটে জেতার মূল রহস্য। অভিষেকের এমপি পদ খারিজ করে দেওয়া দরকার। তৃণমূল এখন না আটকাতে পেরে অজয় পাল শর্মার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণে নামছেন কে? তৃণমূলের এমপি মহামন্ত্র, যিনি আবার খুবই উন্নত চরিত্রের বাঙালি। তার উন্নত চরিত্রের বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। আমার প্রশ্ন, এই সকল ভিডিও কি একমাত্র মহামন্ত্রীর কাছেই থাকে? যদি এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি, এই এআই জেনারেটেড ভিডিওর বিরুদ্ধে দিল্লির সাইবার থানায় দাবাং অফিসার অজয় পাল শর্মার তরফ থেকে এফআইআর করা হয়েছে। এখন দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। আমার মূল ভিডিও, ভবানীপুরে মমতা ব্যানার্জি হারছেন কিনা। ভবানীপুরে বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন। 21-এর ভোটও নন্দীগ্রামে মমতা ব্যানার্জি শ্রী শুভেন্দু অধিকারীর নিকট হেরেছিলেন। এবার যদি শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি নিজের পাড়া ভবানীপুরে হারাতে পারেন, তবে সারা ভারতবর্ষে একটা অনন্য নজির সৃষ্টি হবে। সারা ভারতবর্ষের রাজনীতিতে মমতা ব্যানার্জির গুরুত্ব এক লহমায় মাটির সঙ্গে মিশে যাবে। ইন্দি জোটে রাহুল গান্ধীর বিরুদ্ধে বড় বড় কথার কোনো মূল্য থাকবে না। মমতা ব্যানার্জি তৃণমূল দলটাই আর থাকবে না। তৃণমূল দলটা ভেঙে চৌচির হয়ে যাবে। একটা অংশ কংগ্রেসে যোগ দেবে, একটা অংশ সিপিএমে ফিরে যাবে এবং অন্য একটা অংশ হয়তো বিজেপিতে যোগ দেবে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার প্রতিবেদনটি যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। দয়া করে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি বলছি কেন ভবানীপুরে মমতা ব্যানার্জি হারছেন। কলকাতার ভবানীপুর মেট্রোপলিটন পশ এলাকা। পশ্চিমবঙ্গে মমতা বিরোধী হাওয়া প্রবলভাবে বইতেছে। এই সকল বিষয় তো আছেই, তার উপর মমতা ফ্যামিলির অন্যান্য সদস্যদের অত্যাচারে একটা অনন্য মাত্রা নিয়েছে। ভবানীপুর অঞ্চলে কেউ যদি বাড়ি প্লাস্টার করে, তার জন্য মমতা ফ্যামিলির লোকদের নজরানা দিতে হয়।
বাড়ি ক্রয় বিক্রয়, ভাড়া ওঠানো বসানো, এসব ক্ষেত্রে তো মোটা অঙ্কের টাকা নজরানা দিতেই হয়। মমতা ভাইপোদের অত্যাচারে এই অঞ্চলের মানুষ তিক্ত বিরক্ত। তার একটা অ্যাপেক ভোটে তো পড়বেই। নির্বাচন কমিশনের নজরদারিতে ছাপ্পা বা ফলস ভোট দেওয়া সম্ভব নয়। এসআইআরের ফলে প্রায় 50,000 ভোটারের নাম ভবানীপুর থেকে বাদ গেছে। ফলে ভবানীপুর মমতা ব্যানার্জির কাছে সেফ সিট নয়। তার প্রমাণও হাতে নাতে কিছু দেখা যাচ্ছে। মমতার পথসভা বা রোডশোগুলোতে তেমন লোক হয়নি। লোকের অভাবে বাধ্য হয়ে মমতাকে সভা বন্ধ করে দিতে হয়েছে। বাধ্য হয়ে মমতা ব্যানার্জিকে দূরে দূরে ঘুরতে হচ্ছে। তৃণমূল কর্মীদের দেখলে মানুষ দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। সাধারণ মানুষ তৃণমূল কর্মীদের মুখোমুখি হতে চাইছে না, এড়িয়ে চলছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর পথসভা বা রোড শোগুলোতে লোকের অভাব নেই। এই সকল সিগন্যালই বলে দিচ্ছে ভবানীপুরে মমতা ব্যানার্জি হারছেন। মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় বুদ্ধদেব ভট্টাচার্য 11 সালে মনীশ গুপ্তের কাছে হেরেছিলেন। এবার যদি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় মমতা ব্যানার্জি যদি শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান, সেটা হবে একটা বিশ্ব রেকর্ড। সেই রেকর্ড করার লক্ষ্যে মমতা ব্যানার্জি দ্রুত এগিয়ে চলেছেন। শ্রী শুভেন্দু অধিকারী যদি মমতা ব্যানার্জিকে হারাতে পারেন, তবে তার নাম যোগী আদিত্যনাথ বা হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে একসঙ্গে উচ্চারিত হবে। মোদি পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে শ্রী শুভেন্দু অধিকারী কয়েক কদম এগিয়ে যাবেন। শুভেন্দু অধিকারী একটি চমকপ্রদ তথ্য দিয়েছেন যে তৃণমূল কর্মীদের ভিতর ফলস ফিঙ্গার বা আঙুল কেলার ধুম পড়ে গেছে। যদি ফলস ফিঙ্গার ব্যবহার করে কিছু ভোট ছাপ্পা দেওয়া যায়, তাহলে দর্শক দেখুন তৃণমূলের সংস্কৃতি কোথায় নেমে গেছে। চোরের সঙ্গে পাওয়া বড় মুশকিল। ভোটের জন্য তৃণমূল কী না করতে পারে। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।